দেখেন আমাদের বাংলাদেশের রাজনৈতিক কালচারটা আসলে বিশ্বের চাইতে অনেকটাই ভিন্ন। তো আমরা মনে করি যে আমরা যারা সচেতন রাজনৈতিকভাবে যারা সচেতন শিক্ষার্থী আছি, আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠস্বর হওয়ার জন্য কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি হওয়ার জন্য কোনো ধরনের রাজনৈতিক লেজুর ভিত্তির প্রয়োজন নাই। এটা কিন্তু আমরা বাহিরের যেই দেশগুলো আছে, বিশ্বের যেই রিনোন যে ইউনিভার্সিটিগুলো আছে, অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, সেগুলোতে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হয় এবং সেই নির্বাচনগুলোতে কিন্তু কোনো দলীয় লেজুর ভিত্তি থাকে না। তো সেই কারণে আমার কাছে মনে হয় যে দলীয় লেজুর ভিত্তি যে পরিচয়, এটা আসলে এখানে কোনো আর্জেন্সি নাই। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি বলেন যে আমি আমার কাছে মনে হয়েছে বাকি 4 থেকে 5টা ক্যাম্পাসে নির্বাচন হওয়ার পরে শিক্ষার্থীরা কিন্তু অনেকটাই স্বাতন্ত্র্যতার দিকে ঝুঁকছে। কারণ তারা যখন দেখছে তারা যেই বাকি 4-5টা ক্যাম্পাসে নির্বাচিত প্রতিনিধিরা যখন নির্দিষ্ট একটা দলকে সার্ভ করা শুরু করেছে, শিক্ষার্থীদের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে যখন তারা দলকে প্রাধান্য দেওয়া শুরু করছে, তখন থেকে কিন্তু শিক্ষার্থীরা ভাবতে শুরু করেছে যে আমাদের কণ্ঠস্বর আসলে আমাদের মধ্য থেকে উঠে আসা দরকার। এখন এই জায়গাতে আমাদের অনেক প্রতিবন্ধকতা আছে, এটা সত্য। যেমন আমাদের যে ক্যাম্পাসগুলোতে আপনারা দেখেন যে যকসুর আমেজ যেটা চলতেছে, কিন্তু আমেজের নামে কিন্তু মানে আচরণ বহির্ভূত বহু কাজ হচ্ছে। লাখ লাখ টাকা এখানে ইনভেস্ট করা হচ্ছে এবং নিয়মিত বারবিকিউ পার্টি হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। বিভিন্ন দলেরা যারা ইনভেস্ট করতেছে তারা এসে ভোট চাচ্ছে। এই যে ব্যাপারগুলো আছে, তো দেখেন এই জায়গাতে কিন্তু নির্বাচনের যে জায়গাটা, এটা কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে। আরেকটা ব্যাপার দেখেন যে এতে যেই জিনিসটা করা হচ্ছে, এই যে কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টটা আসলে কেন? এই যে পদ, এই পদে তো আসলে কোনো লাভজনক কিছু তো নাই। তাহলে সেই ক্ষেত্রে যেই প্যানেলরা কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে, বুঝতে হবে যে তাদের হয়তো নির্দিষ্ট কোনো উদ্দেশ্য আছে। তো এই জায়গাটা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বুঝতেছে। আরেকটা ব্যাপার দেখেন যে আমাদের বিভিন্ন দলীয় জায়গা থেকে আমাদেরকে অনেক বাধার সম্মুখীন হতে হচ্ছে। যেমন ধরেন আমার একান্ত ক্লোজ অনেক ফ্রেন্ড আজকে আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে শুধুমাত্র দলের কারণে। তো আমার কাছে মনে হয় যারা আজকে সামান্য স্বার্থের জন্য আমার বিপক্ষে দাঁড়িয়ে গেছে দলের পক্ষে, তারা যদি বিশ্ববিদ্যালয়ের পরবর্তীতে কোনো ইম্পর্টেন্ট কোনো মুহূর্তে তাদের দলের সাথে যদি সাংঘর্ষিক হয়, তারা আসলে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারবে কিনা, এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। তো এই জায়গা থেকে আমরা মনে করছি যে আসলে নির্বাচনটা যা হচ্ছে, মানে যাচ্ছে তাই হয়ে যাচ্ছে আর কি। মানে নির্দিষ্ট কোনো আচরণবিধি মানা হচ্ছে না, টোটালি একটা গোজামিলের মতো নির্বাচন হচ্ছে। আচ্ছা দেখেন, প্রথমত আমি কিন্তু একক না, আমার পিছনে কিন্তু হাজার হাজার সাধারণ শিক্ষার্থীরা আছে, এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হলো দেখেন, যকসু কোনো একক ম্যান্ডেট না। যকসু মানে হলো 21টা একটা বডি, টোটাল বডি মিলে কাজ করবে। তো আমার কাছে মনে হয় যে এই বডি হিসেবে কাজ করতে আমরা সম্মিলিতভাবে কাজ করতে পারবো, যে যেই প্যানেলেরই হোক। এতে আসলে নির্দিষ্ট কোনো দলের আসার প্রয়োজন নেই।